বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক কিছু মিমি পেজ হয়েছে। তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের পাশাপাশি আমাদেরকেও দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে। হাইকমান্ডের কাছে প্রত্যাশা হলো ওনারা তদন্ত করুক, তদন্ত সাপেক্ষে আমাকে যেন অব্যাহতি থেকে মুক্তি দেওয়া হয়। অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা, সাবেক নেতাকর্মীরা এসে ছাত্রদল করছে অনায়াসে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সেখানে আমার যেহেতু ছাত্রদলে আসারও অনেক আগে, বা যখন আমার বুঝ জ্ঞান ছিল না, আমি অবুঝ এইচএসসি লেভেলের শিক্ষার্থী, সেই সময়ের একটা কাজে যখন আমাকে বহিষ্কার করে দেওয়া হয় আর তাদের আশেপাশে যখন ভিন্ন দলের লোকজন এসে থাকে, তখন এটা জনমনে অবশ্যই সন্দেহ জাগে যে এটা কেন। আমরা বাতাসে কিছু কথা ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক কিছু মিমি পেজ হয়েছে। তো সেই পেজগুলোতে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের পাশাপাশি আমাদেরকেও দেখানো হতো হেভিওয়েট হিসেবে বা একটু জনপ্রিয় হিসেবে। আমি মনে করি যে সেটাও একটা কারণ হতে পারে যে আমাকে ঠেকানো বা আটকানো। হ্যাঁ, আমি মনে করছি যে এটা শিবিরই কোনো কারণ না, এর বাইরেও আরো অনেক কারণ আছে যেগুলো আমরা জানি না। যখন ছাত্রদল করেছি তখন তো শেখ হাসিনার কখনো পতন হবে বা কখনো সুদিন আসবে সেই আশাটা আমাদের ছিল না, বা সেরকম কোনো সম্ভাবনা আমাদের চোখের সামনে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা কেবল এই দেশের মানুষ, এই দেশের গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমরা দল করেছি, এবং সেই ভালোবাসা এখনো বিদ্যমান। কারোর জন্য, কারো হটকারীদের জন্য আমরা সেই ভালোবাসায় কোনো ডাক করব। বহিষ্কারের পরে আমি হাইকমান্ডের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, ওনারা সাড়া দেননি। হাইকমান্ডের কাছে প্রত্যাশা হলো ওনারা তদন্ত করুক, আমার বিরুদ্ধে আগেরটাই করুক, যে আমি ছাত্রদল করার আগেই শিবিরের কোনো কমিটিতে ছিলাম কিনা, বা আমার এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা, শিবিরের সাথে আমার সংশ্লিষ্টতা সেগুলো ওনারা খুঁজে বের করুক। যদি না থাকে, না পান, তদন্ত সাপেক্ষে আমাকে যেন অব্যাহতি থেকে মুক্তি দেওয়া হয় এবং আমার সপদে বহাল রাখা। যে দেখেন আমার সামনে এখানে আমি নিয়ে আসছি পুরো এটা হচ্ছে যখন 28শে অক্টোবরের পরে ঢাকায়, আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা আছেন আপনারা জানেন ঢাকায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাতিকা প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে, 16 জুলাই। তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের এই তখনকার মানে প্রোগ্রামের। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তার সেই সময়। তারপরে এগুলো হচ্ছে সবগুলো 28 অক্টোবর পরবর্তী প্রোগ্রাম 2023 সনের, 2021 সনের, 22 সনের সবগুলো। পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম, এবং ছাত্রদল নেতৃবৃন্দ উনারাও জানেন। নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। উনারাও জানেন যে ছাত্রদলে আমার কতটুকু ত্যাগ ছিল, কতটুকু অবদান ছিল, এবং ছাত্রদলের প্রতি আমি কতটুকু ডেডিকেটেড এবং লয়াল ছিলাম, এটা ওনারা জানি। ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওইরকম মনে করি না যে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। কিছু ক্ষেত্রে ছাত্রলীগের যারা 5 আগস্টের আগে ছাত্রলীগ ছিল এবং পরবর্তীতে 5 আগস্টের পরে ছাত্রদলে আসছে, তারা হয়তোবা, আমি বিশ্বাস করি যে তারা এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার তো সেই ধরনের ক্যাপাসিটি ছিল না যে বাইরে থেকে মেসে থেকে একটা আন্দোলন করবে, পার্টি করবে। তো তাদের সেই ক্যাপাসিটি ছিল না, এবং তারা 5 আগস্টের পরে সুযোগ পেয়েছে এবং তারা ছাত্রদলে এসেছে, এটাই আমি বিশ্বাস করি।